হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন সময় হলো 6:12। তো ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ। আর দেখতেই পাচ্ছ শাড়ি পরে রেডি হয়ে আছি। তো অঙ্কিতার রাত্রে প্রচুর জ্বর এসেছিলো, তো ওকে নিয়ে এখন যাবো ডাক্তারের কাছে। তো চলো দেখতে থাকো সব। এদিকে অঙ্কিতা শুয়ে আছে। কালকে রাত্রে না প্রচুর জ্বর এসেছিলো ওর, বাপরে। তো সারা রাত মাথায় জলপটি দিয়েছি আর হাওয়া করেছি, এরকম ব্যাপার। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। এসেই দেখো ওর বাবা লেগে পড়েছে মাছ মারতে। তো অনেকক্ষণই জাল ফেলছে কিন্তু কোনো মাছের দেখা নেই। তো দেখো এপার ওপার, তো একটা মাত্র কই মাছ পড়ে, ওদিকে জালের কেমন মারছে। তো এখনও মাছ পড়লো না, একটা কই মাছ পড়েছে। তো তার জন্য আমি চলে আসলাম। আলু ভাজা করবো, খেয়ে রিসর্টে যাবে। তো আলু ভাজাটা করে নেই ঝটপট। তো বন্ধুরা একটা কই মাছ পড়েছিল, তারপরে দেখো একদম শেষের বারেই দুটো মাছ পড়লো। তো চলো দেখতে থাকুন। সময় হলো 8:08। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি বাইরে রান্না করতে। তো রান্না করব, মাছ তো পেয়েছে, তো মাছ রান্না করব না, করব আমি এখন এদিকে দেখো ডাল করব, আর এদিকে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব, আর করব পটল ভাজা। এরকম। তো মাছটা এখন রান্না করব না, মাছটা একবারে রাত্রে করব, যেহেতু আমরা বাড়িতে 3 জন আছি। তার কারণে ডাল, আলু ভাজা, পটল ভাজা করে আমরা দুপুরটা চালিয়ে নেব, আর রাত্রে সবাই মিলে একসঙ্গে মাছ খাবো। তো এখন আমি ভাতটা আর ডাল সিদ্ধটা, ভাত চাল ঠাল সব ধোয়া হয়ে গেছে, ভাতটা বসাবো, আর এই সাইডে ডাল সিদ্ধটা বসিয়ে আমি মাছটা কেটে নেবো ঝটপট। আর অঙ্কিতা এখন ওইখান থেকে এসে শুয়ে আছে। তো ওকে কিছু খাওয়াবো, রান্না করে খাবিয়ে তারপরে ওষুধ খাবিয়ে দেবো। প্রচুর জ্বর এসেছিলো কালকে রাত্রে। তো টাক হয়েছে, টাক হয়ে কি করেছে ও দুপুরবেলা ওই রৌদ্রে কালকেও মাছ মেরেছিল, তো মাছ মারছিল ঠাকুমার সঙ্গে। আর তারপরে ওইখান থেকে দুপুরবেলা লস্যি খেয়েছে, 2টো লস্যি খেয়েছে আর জুস খেয়েছে। ওই ঠান্ডা গরমে ওর জ্বর এসে গেছে রাত। তো ঘুম তো হয়নি আমাদের, সারা রাত ওকে নিয়ে বসে আছি। ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম। তো সকালবেলা আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো এখনও ওষুধ খাওয়ানো হয়নি। আর রাত্রে ওষুধ খাইয়েছিলাম, প্যারাসিটামল ছিল, সেটা খাইয়েছিলাম। আর এখন তো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে ওকে খাইয়ে দেবো। তো একবারে রান্নাবান্না করে চলে আসছি, দেখতে থাকো। আর মুরগিদের ছেড়ে দিয়েছি। এদিকে দেখো ছোট বড় মুরগি সব ছেড়ে দিয়েছি, শুধু হাঁসটা বের করা হয়নি। তো আমি ঝটপট রান্না করে নেবো, করে হাঁসটা বের করবো। আর এদের খেতে দিইনি, শুধু ছেড়ে দিয়েছি। আর ভাত ছিল কালকে রাত্রে ভাত, সেই ভাতগুলো একটু দিয়েছি। তো উনুনটা ধরিয়ে দিলাম, আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর প্রথমে ভাজাগুলো আমি করে নেব। আর এদিকে মাছটা সব রেডি করে রেখেছি কাটার জন্য। তো পটল ভাজবো, আলু ভাজবো, আর ডাল করে একবারে চলে আসছি। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা স্নান করে আসলাম। তো রান্নাবান্না করেছি, করার পরে অঙ্কিতাকে বিস্কুট খাওয়ালাম, খাইয়ে ওষুধ খাওয়াতে গেলাম। তো বমি করে দিল। তো তার জন্য ঘরটা দেখো, ঘরটা মুছে নিলাম। আর এদিকে বারান্দাটাও মুছলাম। তো ঘর বারান্দাটা মুছে নিলাম সব জল দিয়ে। তো অঙ্কিতা বমি করেছিল, আর ওকে গা হাত পা ধুবিয়ে একদম মাথাটা ধুবিয়ে দিয়েছি। তো এবার ওকে ভাত দেবো। ভাত তরকারি তো হয়ে গেছে সকাল সকাল। তো এখন সময় হলো 10:32। অঙ্কিতাকে ভাত খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেবো। তো সকালে ওষুধ খাওয়ালাম, তো সব বমি করে দিল। তো কি করা যাবে, এখন ঝটপট খাইয়ে দেবো। বলছি এখন একটু ভাল লাগছে শরীরটা, বমি করার পরে একটু ভাল লাগছে ওর। তার কারণে এখন আমি ওকে ভাত খাইয়ে দেবো, খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে আসছি, দেখতে থাকো। আচ্ছা এখন শোনাই, ভাল লাগছে? ওষুধ খেয়ে নেবে তো? ভাত খাবে তো? কি দিয়ে খাবে? ডাল দিয়ে? ঠিক আছে, আমি ভাত নিয়ে আসি। হ্যাঁ, দেখি গায়ে জ্বর আছে কিনা। এখন একটু জ্বরটা ওর কম। এদিকে ভাত, এদিকে দেখো আলু ভাজা, পটল ভাজা, এদিকে মাছ ভাজা, এদিকে ডাল। তো বন্ধুরা এখন অঙ্কিতাকে খাওয়াবো, আর আমি খেয়ে একবার বিকেলে চলে আসছি। তো দেখতে পাচ্ছি। তো বন্ধুরা 2টো থালায় ভাত বেড়ে নিয়েছি। তো এতটা ভাত খেতে পারবো কিনা জানি না, তো নিয়ে এলাম। তো এখন সময় হলো 4:42। তো বাইরে দেখাই কিরকম রৌদ্র এখনো। তো দেখো বন্ধুরা,
তো এখন যতটা বেলা ততটাই রৌদ্র, তো মানুষ কাজ করবে কখন? সেই সকাল থেকে রৌদ্র শুরু হয়, এরকম 6টার থেকে রৌদ্র আর পুরো একদম 5টা পর্যন্ত। তো এত সময় শুয়েছিলাম, আর অঙ্কিতা দেখো ওই মেঝেতে শুয়ে আছে। তো ওর একটু সারা দুপুর ঘুমায়নি, এখন জ্বরটা অনেকটাই ভালো। আর আমি ওকে রেখেও যেতে পারছি না, কলে যাব। তো কালকে জল পাইনি, এই জল কিনে নিয়ে এসেছি। জল কিনে নিয়ে আসতে হচ্ছে, আমাদের এদিকে জলের বিশাল ক্রাইসিস। তো যাবো এখন জল আনতে, ওর বাবাকে আসতে বললাম তাড়াতাড়ি। তো ওর বাবা আসলেই আমি বেরিয়ে যাব। তো যা গরম রৌদ্র পড়ছে, তারপরে জল নেই, তো কী করা যাবে? তো এখন তো জল এসছে নাকি, একটা মামা গেছিলো, তো আমি বললাম কোথার থেকে নিয়ে আসছো? তো বললো আমাদের বাড়ির থেকে এরকম 20 মিনিট মতন লাগে হেঁটে গেলে, তো ওইখানেই যাবো, এখান থেকে নিয়ে আস। ছিল আমার ছোট একটা ব্লগ, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে টাটা।